জয় মা। এখন আমরা রওনা দিচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর আমরা এখন আছি সীতাপুরে। সীতাপুর থেকেই বাস ধরবো। আর এখন আমরা হোটেল থেকে এই জাস্ট যাব। আর দেখুন, এটা হলো আমাদের রুম, দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রুম। আর হোটেল থেকে ভিউটা দেখুন কত সুন্দর, অসাধারণ ভিউ। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। জয় মা, হর হর মহাদেব। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। হর হর কেদার, জয় বদ্রী বাবা কি জয় হোক। এখন আমরা যাচ্ছি হলো বদ্রীনাথ, সবকিছু দেখাবো। আর এই যে এই গাড়িটা হলো আমাদের বাসে, এই বাসে এই গাড়িতে যাব, সবকিছু দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। কথা বললাম, কথা বলার পর বললো আধা ঘন্টা পর ছাড়বে। আর এখন টাইম দেখুন 7:10। 7:10-এর সময় জায়গায় আছি, দেখা যাক কটায় ছাড়ছে, সবকিছু দেখাবো। সঙ্গে থাকবেন। এই জাস্ট আমাদের যে বাসে আমরা যাচ্ছি বদ্রীনাথ, এটা জাস্ট এখন ছাড়লো। এটা হলো আপনার এখন টাইম 7:30 বাজে। 7:30টার সময় এই জাস্ট ছাড়লো। আর ভাড়া হলো আপনার, ভাড়া যেটা আছে 600 টাকা ভাড়া। আমি বলবো বাসে যাওয়াটাই ভালো, কেননা আপনার যখন ট্রাভেল করছেন বাসে গেলেই খুব ভালো হবে। বুকিং করে যান তাহলে 6000 টাকা পড়বে। আর এটাই যদি যান 600 টাকা করে পড়বে। আর সময় লাগবে আপনার 8 ঘন্টা। সঙ্গে থাকবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি, উদ্দেশ্য হলো বদ্রী বিশাল বাবা। এই জাস্ট এগিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর ভিউ এইদিকে। এটা হলো আপনার, আমরা এখন আছি হলো সীতাপুরে। সীতাপুর থেকে এগিয়ে যাচ্ছি, এটা হলো সীতাপুরের মার্কেট। এই জাস্ট আমরা পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। আর দেখুন রুদ্রপ্রয়াগে অনেক জ্যাম, কেননা অনেকক্ষণ ধরে জ্যামে আছি, মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে। আর এই জাস্ট ছাড়লো আধা ঘন্টা পর আমাদের গাড়িটা। আর এই হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এটা হলো ন্যাশনাল হাইওয়ে 107। ওই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর অলকনন্দা নদী, মা দেখুন কি বড়, এই জায়গায় এগিয়ে যাচ্ছে। আর অলকনন্দা নদীর নদীটা যেটা আছে প্রচুর লম্বা, অনেক দূর পর্যন্ত এটা বিস্তারিত। আর এটার যে উৎপত্তি কোথায়, সবাই বলে যে স্বর্গ থেকে আসছে। আর অলকনন্দার ব্রিজের উপর দিয়ে এবার দেখুন, ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটা হলো 2023 সালে এটা হয়েছে, খুব সুন্দর ব্রিজ। আর নিচ দিয়ে অলকনন্দা মায়ের যে নদীটা আছে সেটা বয়ে যাচ্ছে। আর আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখন আমরা রুদ্রপ্রয়াগ মার্কেটে পৌঁছে গেছি। রুদ্রপ্রয়াগ যেটা মেন মার্কেট, মার্কেটটা দেখুন মোটামুটি অনেক বড় মার্কেট। এই জায়গায় সবকিছু আপনাদের যদি কিছু দরকার পড়ে এই জায়গা থেকে আপনারা মার্কেটিং করে নিতে পারেন। আর আমরা বাদিকে এবার এগিয়ে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হলো বদ্রীনাথ যাওয়ার রাস্তা। এখনো অনেকটা রাস্তা, আনুমানিক আমার যা মনে হচ্ছে আজকে পৌঁছাতে যদি জ্যাম না থাকে তাহলে 5টার সময় পৌঁছাবো। আর দেখুন কত সুন্দর পাহাড়। আর এই পাহাড়গুলো হলো বর্ষার টাইমে বলে খুব রিস্কি। আমি মনে করি না, ভগবানের যদি আশীর্বাদ থাকে, সবকিছু থাকে, কোনো সমস্যা হবে না। আর এইদিকে একটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে। আর এখন জ্যামের মধ্যে আটকে পড়েছি, প্রচুর জ্যাম। দেখুন এই জাস্ট গাড়ি আমাদের ছাড়লো, প্রায় 1 ঘন্টা আমরা জ্যামে আটকানোর পর এবার আমরা এগিয়ে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমি 2বার জ্যামের মধ্যে আটকিয়েছি, এটা হলো সেকেন্ড টাইম। আর এটা হলো 1 ঘন্টা আটকিয়েছি, কেননা এই দিকে একটা সবচেয়ে বড় জিনিস কি জানেন, যখন তখন আপনার ধস নামে। প্রকৃতি যেরকম খুব সুন্দর দেখে মনে হবেন যে আপনি স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু রাস্তা প্রচুর রিস্কি বস। এখন আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন আমাদের গাড়ি হল্ট করলো, এখন বাজে 11টা। 7:30টায় আমাদের গাড়ি হয়েছিল। এখন জাস্ট ব্রেকফাস্ট করব। আমরা আছি এখন নাগরাসু এই ধাবাটায়। আর এই দেখুন, এটা হলো এই সোজা বদ্রীনাথ যাওয়ার রাস্তা। আর এই জায়গাটা হলো রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের নাগরাসু এলাকার মধ্যে পড়ে। সবাই সঙ্গে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আগে একটু প্রচুর জোরে খিদা লেগেছে। এটা হলো সেই রেস্টুরেন্ট। আর এটা হলো আমাদের গাড়ি। পুরি 4 পিস দিচ্ছে, সবজি। আর এটা হলো আলু ভর্তা দিয়েছে, শসা দিয়েছে, আর 4 পিস পুরি। এটার দাম নিয়েছে 120। আর চলুন একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে টেস্টটা। এটা পুরি, আর এটা ভাজি। ভাজি মানে ওই আলু মটরের সবজি যেটা হয় সেটা। ভালো টেস্ট, খুব সুন্দর। আর আলু ভর্তা যেটা দিয়েছে, এটা কাঁচা লঙ্কা দিয়ে, দেখুন একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে স্পাইসি করে বানিয়েছে। টেস্ট খুব সুন্দর। এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। খাবারের টেস্ট খুব ভালো, টেস্ট খুব ভালো লেগেছে খেতে। আর খিদাও লেগেছিল প্রচুর।
কেননা সকালে উঠেছি 5টার সময়, 5টায় ওঠার পরে এই 7:30 বাস ছেড়েছে। আর আপনার এই টাইমে আসলো, এই জন্য প্রচুর খিদা লেগেছিল। আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়ির সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। আর কেদারনাথ বদ্রীনাথে আপনারা দেখবেন পাহাড়গুলোতে সবসময় কাজ হয়, এগুলোতে পুরো ঢালাই করে রাখে, ঢালাই করে যাতে কোনো ধস না নামে। আর এই জায়গায় প্রচুর ধস হয়। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো, দেখুন একটা আন্ডারগ্রাউন্ড আছে, সেটা হলো 2023 সালে প্রচুর লোক আটকে গেছিল, সেটাই হলো এই আন্ডারগ্রাউন্ড। আর দেখুন কি সুন্দর, কি ভিউটা অসাধারণ, মন একদম শান্তি পায় পুরো। এই জাস্ট আমরা যোশীমঠের আগে আধা ঘন্টা আগে আমরা পৌঁছেছি। এই জায়গায় চায়ের ব্রেক হলো, আর আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। দেখুন এরিয়াটা, এই জায়গায় টি ব্রেক হবে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের নিচ দিয়ে মা মন্দাকিনী বয়ে যাচ্ছে, অপূর্ব। এই জায়গায় আপনারা একবার হলেও আসুন, মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে কি বলবো, প্রকৃতি খুবই সুন্দর। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি যোশীমঠের উদ্দেশ্যে। আর মাত্র যোশীমঠ হলো আপনার 5 কিলোমিটার এই জায়গা থেকে এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত জ্যাম নেই যোশীমঠে, জানি না সামনে হবে কিনা। এই জাস্ট আমরা যোশীমঠে পৌঁছালাম। আর এই দেখুন এই সাইডটায় দেখতে পাচ্ছেন পুরো হোটেল আছে। আর এই জায়গা থেকে বেশিক্ষণের রাস্তা না, এই জায়গা থেকে 25 কিলোমিটার বদ্রীনাথ। আপনারও যদি কেউ বদ্রীনাথে যদি থাকার জন্য রেট প্রচুর বেশি হয়, তাহলে আপনারা যোশীমঠেও আপনারা থাকতে পারেন, কেননা এই জায়গায় অনেক লজ আছে আর খুব সস্তাতেও আপনাদের হবে। আর দেখুন পাহাড়গুলো কি সুন্দর, অসাধারণ, মনটা একদম জুড়িয়ে যায় এই পাহাড়গুলো দেখে দৃশ্য। আর এটা যদি শীতকালে আসেন, এই পাহাড়ের মধ্যে সাদা বরফের চাদর পড়ে থাকে, আর খুব সুন্দর লাগে। আর এখন এগিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, যোশীমঠ পর্যন্ত আপনারা এই জায়গায় পেট্রোল ডিজেল পাবেন না, সিএনজিসি চলে। আর যখন আপনারা এই ব্রিজটা ক্রস করবেন, এই ব্রিজটা হলো যোশীমঠ ক্রস করার পর হনুমান চকি যাওয়ার আগে এই ব্রিজটা পড়ে, আর নিচ দিয়ে মা মন্দাকিনী বয়ে যাচ্ছে। আবার জ্যাম। এবার এই জায়গাটায় দাঁড়ালাম অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে জ্যামের মধ্যে আটকে আছি। আর এই জায়গায় কি হয়েছে বস জানেন, ধস নেমেছে, প্রচুর বড় ধস। এখন আপনাদেরকে সেটাই দেখাবো। এই সাইডে প্রচুর বড় যে ধস এসেছে, রাস্তা পুরো ব্লক হয়ে আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন পাথর এইভাবে কন্টিনিউয়াস পড়ছে। আমার ক্যামেরাতে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর রাস্তা, টোটাল রাস্তা ব্লক করে দিয়েছে, জানি না কতক্ষণে এটা শেষ হবে। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে আমাদের এই জায়গার। আর এই জাস্ট আমাদের গাড়িটা ছাড়লো। এখন আমরা হনুমান চকিতে পৌঁছে গেছি। এই জায়গায় চেকপোস্টের টাইমে চেকিং করছিল, আমি তখন ভিডিও করতে গেছি, আমাকে বলছে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। যখনই আসবেন আপনারা রেজিস্ট্রেশন নিয়ে আসবেন, কেননা পুরো গাড়ি বাসটা পুরো চেক করে আমাদেরকে ছাড়ছে। আর এবার আমরা পৌঁছাচ্ছি বদ্রীনাথ। এখন আমরা জাস্ট বদ্রীনাথে পৌঁছালাম এই জায়গায়। আর আমরা এখন আছি বাস স্ট্যান্ড, দেখুন। আর এই দেখুন বাস স্ট্যান্ড, এটা হলো আমাদের গাড়ি। এখন লাগেজটা নামাবো। আর বাস স্ট্যান্ড থেকে গিয়ে যাওয়ার পরেই আমাদের যে হোটেলটা করেছি ভারত সেবাশ্রম, কিছু আপনাদেরকে দেখাবো কত সস্তায় কি হয় কি না, সবকিছু সঙ্গে থাকবে। এই জায়গা থেকে বাবার মন্দির 800 মিটার। আর এটা যেটা দেখছেন, এটা হলো বাসি। এই জায়গা থেকে সব গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমরা যেরকম বাসে এসেছি আপনাদেরকে সবকিছু বলেছি। আর এটা হলো এই যে রোডটা আছে। আর আমরা থাকবো আজকে, যেটা থাকবো আশ্রমে, ভারত সেবাশ্রম। কেননা এই জায়গায় ভারত আশ্রমের ভাড়াটা অনেকটাই কম হয়, কেননা আপনাদেরকে দেখিয়েছিলাম হরিদ্বারেও ভারত সেবাশ্রমে ছিলাম, কত কমে হয়েছিল, কি হয়েছিল সবকিছু আপনাদেরকে জানিয়েছিলাম। এবার চলুন ভারত সেবাশ্রম যে আশ্রমটা আছে ওই জায়গায় যাই, গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাই। হর হর মহাদেব। এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, বাস স্ট্যান্ডের ঠিক এই রাস্তাটার বিপরীতেই এই সোজা রাস্তা দিয়ে আপনার ভারত সেবাশ্রম যাওয়ার রাস্তা। দেখুন সবাই যাচ্ছে এই সাইড দিয়ে, এই দিক দিয়ে ঠিক যাব আমরা, আমিও যাব এই সাইড দিয়ে। এখন এই রাস্তা দিয়ে আমি নামলাম, জাস্ট দেখুন দেখাচ্ছি, একটু ডাউন আছে এই সাইডে। এই দিক দিয়ে আপনাকে যেতে হবে, সোজা যাওয়ার পরে ভারত সেবাশ্রম আশ্রমটা আপনারা পেয়ে যাবেন। কেননা বদ্রী বিশাল বাবাকে যখন দর্শন করতে যাবেন, এই জায়গায় যে রেটটা হয়, আপনারা অক্টোবর নভেম্বরেও যদি আসেন ভারত সেবাশ্রমে করুন, কিন্তু আগে থেকে আপনাদের বুকিং হবে না। যদি আপনারা রুম ওই জায়গায় পেয়ে যান তাহলে ওই টাইমে পাবেন। আর খুব সস্তার মধ্যেই হবে, কত কি দাম কি না সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। আর এই দেখুন ভারত সেবাশ্রম বাংলায় লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘ
দেখুন। আর এই দিকে দেখুন, এই যে বাদিকের যে রাস্তাটা, এটা ঢুকে যাচ্ছে। চলুন এবার আমরা যাই এর ভিতরে। আর এই দেখুন ভারত সেবাশ্রম আশ্রম, এই সাইডে আমরা হলো ব্যাক সাইড দিয়ে গিয়েছি। আর এই সাইডে আপনারা যেটা দেখছেন, এটা হলো মেন ডোর আছে। আর এই দেখুন বিপু দাঁড়িয়ে আছে এই জায়গায়, ওয়েট করছে। বিপু, কেমন লাগছে তোমার? হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছে প্রচুর নাকি? এখন এই যে অজয় এই জায়গায় আছে, জিজ্ঞাসা করছে কতদিন আমরা এই জায়গায় স্টে করব। ওটাই জাস্ট জিজ্ঞাসা করলো। আর সবকিছু দেখাবো, এই জায়গার রুম কিরকম সবকিছু আপনাদেরকে দেখাবো। চলুন আরেকবার আমি দেখি যে সামনের যে গেটটা আছে, গেটটা দিয়ে এন্ট্রি পয়েন্টটাও আপনাদেরকে দেখাই, একবার দেখে নেবেন। আর এই দেখুন এই দিক দিয়ে রাস্তা, মেন রোড যেটা আছে, মেন রোডটা এই দিক দিয়ে আপনার আসার পর এই সাইড দিয়ে গিয়ে এই যে আসার পর এই যে ভারত সেবাশ্রম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মেন গেট। আর আমি যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা আছে বাস স্ট্যান্ড দিয়ে, আমি ওই টাইমটায় ঢুকেছিলাম। আরো সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় বুদ্ধি বিশাল বাবা কি জয় হোক। এবার চলুন যাই, আমাদের রুমটা যেটা নেওয়া হয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস, এই জায়গায় যে ভারত সেবাশ্রমের একদম সস্তার মধ্যেই আপনি পাবেন, কেননা আমরা দুদিন স্টে করছি, আজকে আর কালকে, মানে দুদিনে আমাদের লেগেছে 2000 টাকা। আমরা আছি চারজনে হলো 2000 টাকা লেগেছে। এগিয়ে যাচ্ছি, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। আমাদের রুম দিয়েছে 312, সেই জন্য আপনার উপরে একটু যেতে হবে, মানে থার্ড ফ্লোরে। এবার এগিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলার যেটা আছে, আপনারা যখন এরকম জায়গায় আসবেন, সবসময় ভারত সেবাশ্রম যেই জায়গাগুলোতে আছে, নয়তো যে আশ্রমগুলো আছে সেই জায়গায় আপনারা করবেন, তাহলে কি হবে, আপনাদের সস্তার মধ্যে আপনাদের হয়ে যাবে। কেননা এই জায়গায় খাবার থেকে শুরু করে সবকিছু কস্টলি, যাতায়াত কস্টলি। এবার যদি থাকার জায়গাটাও যদি আপনারা এমনি হোটেলে নেন, তাহলে অনেকটাই বেশি পড়বে। সেই জন্য আপনাদেরকে বলবো যে আশ্রম এরকম ভারত সেবাশ্রম যে জায়গায় আছে সেই জায়গায় আপনারা নিন। এবার থার্ড ফ্লোরে উঠে গেছি, অনেকটা উঁচু, মানে থার্ড ফ্লোর তো অনেকটা উঁচু। কেননা এবার চলুন, এটা হলো আমাদের ফ্লোর, থার্ড ফ্লোর। আর এটা হলো আমাদের রুম 312। দেখুন 312 রুমে 4 জন থাকার জন্য সাফিসিয়েন্ট বেড দেখতে পাচ্ছেন। এইদিকে 3 জন থাকবে, এই জায়গায় একজন সিঙ্গেল হয়ে যাবে। আর এগিয়ে এইদিকে জাস্ট ওয়াশরুম। আমরা বাঙালি, আমরা এসেছি এখন উত্তরাখণ্ডে। আর উত্তরাখণ্ডে এখন আমরা আছি বদ্রী বিশাল বাবার জায়গায়, মানে বদ্রীনাথে। আর বাঙালি বলে এখন বাজে 6টা, প্রচুর জোরে খিদা লেগে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি এবার কি খাচ্ছি, দেখবেন। বাঙালিরা মুড়ি, মশলা মুড়ি কখনো ছাড়তে পারে না। দেখুন, এই দেখুন মশলা মুড়ি আমাদের রেডি হচ্ছে। ওই জায়গায় শশা রেডি, অজয় এদিকে আবার চানাচুর, পুরোটাই রেডি করছে আমাদের অজয় মশলা মুড়ি। কেননা আমরা সবাই লাঞ্চ করিনি, এবার আমরা করব। আর মশলা মুড়ি বানানোর পর এত দূরে আসার পরেও মশলা মুড়ি খাচ্ছি, বলুন তো কেমন লাগলো।